প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘমেয়াদী অর্থায়নের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পরিশোধযোগ্য বন্ড বা কুপন বন্ড। পরিশোধযোগ্য বন্ডের আরেকটা নাম হচ্ছে কুপন বন্ড। তাহলে যদি বন্ডের গায়ে সুদের হার এবং মেয়াদ থাকে, সুদের হার এবং মেয়াদ উল্লেখ থাকে, যদি বন্ডের গায়ে সুদের হার এবং মেয়াদ উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো সেটা পরিশোধযোগ্য বন্ড। আর পরিশোধযোগ্য বন্ডের পৃথিবীতে একটাই সূত্র আছে। পরিশোধযোগ্য বন্ডের সূত্রটা হচ্ছে এরকম: ভ্যালু অফ বন্ড ইকুয়াল আই ডিভাইডেড কেডি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেডি পাওয়ার এন প্লাস এমবি ডিভাইডেড 1 প্লাস কেডি পাওয়ার এন। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ডের সূত্র। এখন আসো, বি দ্বারা কী বোঝানো হয়েছে? ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য। আই দ্বারা বোঝানো হয়েছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদের পরিমাণ বা সুদের পরিমাণ, বার্ষিক সুদের পরিমাণ অথবা সুদের পরিমাণ। কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট, প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, বন্ড থেকে কী পরিমাণ আয় প্রত্যাশা করা হয় সেই রেটটাকে আমরা বলি কেডি দ্বারা প্রকাশ করি। এন হচ্ছে বছর বা মেয়াদ, নাম্বার অফ ইয়ার। আর এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, মানে পরিপক্ক মূল্য। ম্যাচুরিটি ভ্যালু মানে পরিপক্ক মূল্য, মানে হচ্ছে মেয়াদ শেষের মূল্য। মেয়াদ শেষের মূল্য জেনে রাখা ভালো যে বন্ড ইস্যু করলে বন্ডের দুইটা মেয়াদ হয়। একটা হচ্ছে বন্ড বিক্রির সময় শুরুর প্রস্তাবিত মূল্য, আরেকটা হচ্ছে বন্ডের শেষ সময়ের মূল্য, মেয়াদ পূর্তির মূল্য। তো প্রথম যে মূল্যে বন্ডটা বাজারে ছাড়া হয় সেটাকে বলা হয় অভিহিত মূল্য বা লিখিত মূল্য। অভিহিত মূল্য বা লিখিত মূল্য, এটাকে আমরা বলি ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে লিখিত মূল্য। আর বছরের শেষে বা বন্ডের মেয়াদ শেষ হয়ে যাবে বা যেই মূল্যটা হয় সেটাকে বলা হয় পরিপক্ক মূল্য। তাই আইটা বের করতে হয় কীভাবে? দেখো, ইন্টারেস্ট পরিমাণটা কীভাবে বের করতে হয়? ফেস ভ্যালুর সাথে যদি কুপন রেট গুণ করা হয় তাহলে পাওয়া যায় আই, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। ফেস ভ্যালুর সাথে কুপন রেট গুণ করলে আই পাওয়া যায়, অ্যামাউন্ট পাওয়া যায়। তাহলে পরিশোধযোগ্য বন্ড কাকে বলে বা কীভাবে চিনবো আমরা? যদি দেখি যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ আছে, এবং মেয়াদ উল্লেখ আছে, সুদের হার, মেয়াদ যদি উল্লেখ পাই বা দেখি, তাইলে বুঝবো যে এটা পরিশোধযোগ্য বন্ড। তাহলে পরিশোধযোগ্য বন্ডের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাইব। এরপরটা হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড। অপরিশোধযোগ্য বন্ডের আরেকটা নাম হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন এই বন্ড কিভাবে চিনব? যে বন্ডের গায়ে মেয়াদ থাকবে না, আরও সকল তথ্য থাকবে, শুধু মেয়াদ থাকবে না। মেয়াদ না পাইলেই বুঝবো যে এটা অপরিশোধযোগ্য বন্ড। মেয়াদ না থাকলেই অপরিশোধযোগ্য বন্ড। অপরিশোধযোগ্য বন্ডের সূত্রটা দেখো, একেবারেই ছোট। ভ্যালু অফ বন্ড ইকুয়াল আই ডিভাইডেড কেডি। আই হচ্ছে বরাবরের মতোই ইন্টারেস্ট, আর কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট, মানে প্রত্যাশিত আয়ের হার, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, মানে ওই বন্ড থেকে কী পরিমাণ আয় প্রত্যাশা করা হয় সেই হারটাকে আমরা প্রকাশ করি কেডি দ্বারা। আর বছরের সুদের পরিমাণকে প্রকাশ করি আমরা আই দ্বারা। খুবই সহজ সূত্র। এরপর হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো মানে তো বোঝাই যায়, মানে শূন্য। তাহলে যে বন্ডের গায়ে সুদের হার থাকবে না বা কুপন হার থাকবে না, তাকে বলা হয় জিরো কুপন বন্ড। যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে বলা হয় জিরো কুপন বন্ড। তার মানে সুদের হার থাকবে না থাকলেই আমরা বুঝবো সেটা জিরো কুপন বন্ড। বাকি সব তথ্য থাকবে, মেয়াদ থাকবে, বাজার মূল্য থাকবে, লিখিত মূল্য থাকবে, প্রত্যাশিত আয়ের হার থাকবে, শুধু সুদের হারটা থাকবে না। সুদের হার না থাকলে সেটা জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ফর্মুলাটা দেখো, ভ্যালু অফ বন্ড ইকুয়াল এমবি ডিভাইডেড 1 প্লাস কেডি হোল পাওয়ার এন। এখন আসলে এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, মানে হচ্ছে পরিপক্ক মূল্য। বন্ডের দুইটা মূল্য থাকে, একটা হচ্ছে বন্ড যখন বাজারে ছাড়ে তখন একটা মূল্য, লিখিত গায়ের মূল্য থাকে, আর মেয়াদ শেষে একটা মূল্য হয়। প্রথম মূল্যটাকে বলা হয় ফেস ভ্যালু,
আর মেয়াদ শেষের মূল্যটাকে বলা হয় এমবি, মানে ম্যাচুরিটি ভ্যালু, পরিপক্ক মূল্য। এটা হচ্ছে এমবি, পরিপক্ক মূল্য। আর সূত্রের 1 কেডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার। এই যে এখানে লিখে দিছি, এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, কেডি হচ্ছে কস্ট অফ ডেট, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার।